আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ক্ষমা করবেন, এই ব্লগটা আসতেও দেরি হয়ে গিয়েছে কারণ ব্লগটা অনেক বড়, অনেক কাট করে করে এই ভিডিওটা আমাকে বানাতে হয়। আর বড় ভিডিও যখন আপনি বানাবেন, ভিডিও কাট করতে অনেক অসুবিধা হবে, বিশেষ করে এডিটিং করার সময়। আরেকটা কথা আমি জানিয়ে দিই, এরপর থেকে আর কোনোদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠব না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে বিকেলে বা দুপুরে ঘুমানোর সময় পাওয়া যায় না, যার কারণে পরে রাতের সময় একটা মাথার ওপর ব্রেনে একটা চাপ পড়ে। আর ওই সময় রাতের বেলা তখন আর এডিটিং করারও ইচ্ছে থাকে না। এবার চাচার কত করে? 550 ভাই, সিলভার এটা, এগুলা বিঘেট। সিলভার আর এটা বিগেট নাকি? বিঘেট। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম যে একদিন শর্ট ভিডিও বানাবো আর একদিন ফুল ভিডিও বানাবো। তাই আজ যেহেতু আপনারা ফুল ভিডিও দেখছেন, পরের দিন অবশ্যই শর্ট ভিডিও দেখতে পাবেন। গত শর্ট ভিডিওতে এই দোকানটা কার আমি সেভাবে দেখাইনি, তবে আজকে আপনাদেরকে দেখাবো। আর এই দোকানটা হচ্ছে আমাদেরই ছোট ভাই সাকিবদের দোকান। তবে ছোট ভাই, পুরিটা কিন্তু কাঁচা হয়েছে, হ্যাঁ। সামনে মেলা থেকে অবশ্যই একটু করে খেয়াল রাখবি যাতে যেন পুরিটা কাঁচা না হয়। পুরি খাওয়ার সময় ভাইয়া ফোন দেয় যে মাছ নিয়ে যা, মাছ কিনা হয়ে গিয়েছে। তারপরে আমি আর সোয়াদ মাছটা নিয়ে আসি বাসার দিকে। সোয়াতেরও রাতের বেলা ওরকম ঘুম হয়নি। আর সেদিন অনেক ভিড় ছিল, অনেক ভিড়, যার কারণে মনে করেন ওইদিকে গ্যারেজ করা আছে, তারপরেও কিছু কিছু গাড়ি আমাদের এখানে চলে আসে। ঘাটি রান্নাবান্না করা শেষ, আর এদিকে সবাই এখন খাওয়া দাওয়া শুরু করেছে। আর বলতে কি জানেন গাইস, এটাই হচ্ছে আমাদের বয়লা গাড়ির আসল আনন্দ। বাড়ির সামনে বড় একটা ঐতিহ্যবাহী মেলা, আর যদি আত্মীয় স্বজন না আসে তাহলে ওই মেলায় মনে হয় না। এরপরে রাতের বেলা চলে আসে সোয়াতের এক খালাতো ভাই। বর্তমানে খালাতো ভাইয়ের নাম মনে পড়ছে না। প্রথমে এই চিংড়ি মাছের চপ খাওয়া হয়, যদিও আমার এটা পছন্দ না। তারপরে সোয়াত আবার মিষ্টি খাওয়ায়, আমি মিষ্টি খাইনি কারণ মিষ্টি আমার অতটাও পছন্দ না। এরপরে আমি, সোয়াদ, ছোট ভাই মিলে এক কাপ চা খেয়ে নিই। আমাদের মেলাতে এবার আড্ডাই কফি এসেছিল, কিন্তু একবারও ওখানে যাওয়া হয়নি। শীতের মধ্যে যদি এগুলো খাবার আসে তাহলে কি কারো খেতে মন যাবে? আমার তো মনে হয় না। এই যে আচার, এরে বাবা, একটা কথা মনে পড়ে গেল। 2-1 বছর আগে একটা ঝালের আচার খেয়েছিলাম, এতই ঝাল আর কি বলবো। আর একটা কথা হচ্ছে গাইস, এগুলো বার্গার কখনোই খাবেন না, কারণ এগুলো বার্গার শুধু দেখতেই সুন্দর, খেতে একদমও স্বাদ নেই। আহা, কি সুন্দর দোকান, কিন্তু ভাগ্য খারাপ, কেউ নেই আমার। সরি, জোকস অ্যাপার্ট। এবারের মেলা আমাদের একটু ছোট হয়েছে, তবে ব্যবসার দিক থেকে একদমও কম যায়নি। এবং মেলাতে অনেকেই ড্রোন শট নিয়েছে, কিন্তু নিজের মেলাতে আমার কাছেই কোনো ড্রোন নেই। এর চেয়ে বড় কপাল পোড়া আমার আর কি হতে পারে। থাক, সমস্যা নাই, এবার নেই, সামনে বছর হবে। সামনে বছর না হলে তারপরের বছর হবে, কিন্তু ইনশাআল্লাহ একদিন আমার ড্রোন হবেই। এইবার এই কাপড়ের দোকানটাও অনেক হিট হয়েছে। ওই যে বললাম, এবার মেলা ছোট হতে পারে, তবে ব্যবসার দিক থেকে একটাও লস যায়নি। আর বয়লা গাড়িতে যারা যারা এসেছেন তারা এই পানের ব্যাপারে অবশ্যই জানেন, বউ সোহাগী, শালি সোহাগী, কত সোহাগী। আর এখন আপনারা কিছু ভিডিও দেখেন, আমি একটু চুপ থাকি। গতবার মনে হয় লাবিব এখানে ট্রাই করেছিল, কিন্তু ওর ভাগ্য হয়নি। আর এখানে মনে হয় 4টা না 5টা বেলুন ফাটালে 3টে করে গিফট পাওয়া যায়। দেখতে দেখতে ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল, আর ভাইয়ারা বেলুন ফাটাবে। নিজাম ভাইয়া অনেকগুলোই বেলুন ফাটিয়েছে, সাকিব ভাইয়া অনেক ফাটিয়েছে। তবে ভাগ্যটা শুধু এবার আমারই খারাপ, আমি এবার একটা বেলুন ছাড়া আর কোনো বেলুন ফাটাতে পারিনি। ভিডিও করা শেষ, তাই আমরা ভাবলাম একটু বাইরে এসে আমরা আগুন পোহাই।
সো মেলার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং 5 টাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি নেক্সট কোনো মেলার ব্লগ চান তাহলে অবশ্যই বলবেন।